ঠিক না বেটি ভাই? মাদ্রাসার পাশে জলসা করে বড়াইয়া মৌলবীকে রাখে মঞ্চে সভাপতি বানায়া। মাদ্রাসার পাশে জলসা করে বড়াইয়া আলেমকে রাখে মঞ্চে সভাপতি বানায়া। ঠিক ঠিক না বেটি ভাই? ওই জলসা দেখো টাকার কত আয়োজন, আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে মৌলবীদের বেতন। সাধারণ পাবলিক যারা 100 টাকা 200 টাকা 500 টাকা করে দান করে মাদ্রাসায়, ওরা বলছে আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমা নাই। আমি ব্যবসা করি চাকরি করি লাখ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই কোনো চিন্তা নাই। তুমি যারা পিছনে নামাজ পড়ো, তুমি যারা পিছনে নামাজ পড়ো, চলে তার প্রেম, আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে মৌলবীদের বেতন। মারো বেল পাথরে, মারো বেল পাথরে উঠলো সেজি মসজিদের গোড়া, আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে আলেমদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 8,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। যারা বড় লোক তারা বলছে এক বাচ্চার পিছনে 8,000 টাকা, আর ওই বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি করবে তখন সরফরাজ সাহেব हम लोग बहुत गरीब हैं, बोलो ठीक ना बेटे? इसलिए हम बोल रहे हैं सरपंच साहब से जी, एक রমজানের পরে প্রত্যেকটা বাচ্চার 2,000 টাকা নয় 5,000 টাকা করে মাস নেবেন। ঠিক? কোরআন পড়ার সময় গরিব আর সায়েন্স পড়ার সময় বড় লোক, কথা বলেন ঠিক না বেটি? কোরআন পড়লে জান্নাত যাওয়া যাবে, সায়েন্স পড়লে জান্নাত যাওয়া যাবে না, বলুন ঠিক না বেটি? ঠিক? তাহলে কোরআনের আমরা বেশি প্রাধান্য দিব, বলুন ঠিক না বেটি? আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 8,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পুরা, ইমামের ছেলের স্বপ্ন পুরা হবে কেমন ভাই, আজও বাড়ি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়ি বড় বাড়বে কবে মৌলবীদের বেতন। মারো বেল পাথরে, মারো বেল পাথরে উঠলো সেজি মসজিদের গোড়া, আজও বাড়ি বাড়বে কবে আলেমদের বেতন, আজও বাড়ি বাড়বে কবে হাফেজদের বেতন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, আমি হায়াতকে জিন্দেগিকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, বান্দা তোমরা যেন পরীক্ষা দিতে পারো, ও আহসানু আমালা, তোমার পরীক্ষার অ্যানসার হবে নেক আমল। সুধী মণ্ডলী, এই নেক আমল কাকে বলে? আমল হলো 2 প্রকার, একটা হলো আমল ভালো, একটা হলো খারাপ। বান্দা শুনে, পৃথিবীর জমিনে আজকে আমরা অনেক মানুষ আমল করি, আহারে অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ যাকাত দেয়, সামনে রমজান মাসে রোজা রাখবে। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝিয়েছেন, বান্দা শুনে নাও, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া,
আল্লাহ পবিত্র কোরআন দিয়ে বুঝিয়েছেন বান্দা, আল্লাহ বলছেন বান্দারা এমন কিছু বান্দা আমল করবে করতে 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 সন্ধ্যা হয়ে যাবে, ফজরের পর থেকে আমল শুরু করবে, ঈশা পর্যন্ত সারাদিন আমল করবে, করতে করতে নিজেকে হাঁপিয়ে যাবে। যখন হাঁপিয়ে যাবে আল্লাহ বলছেন বান্দা ইবাদত করেছো বলে হ্যাঁ করেছি, আল্লাহ বলছেন তবুও ওই বান্দা জাহান্নামে যাবে। হাই কপাল পোড়া মুসলমান, তাহলে আমরা কি এমন আমল করব যেই আমল করলে আল্লাহ আমাদের জান্নাত দেবে? তাহলে শোনো, আজকে আমরা নিজেই মুস্তানি করে ইবাদত করতে যাই, কোনদিন কোন আলেমের সঙ্গে আমরা বসি না, কোনদিন আপনারা কোন আলেমের কাছে গিয়ে এটা বলেন না মৌলভী সাহেব আমার নামাজটা হচ্ছে কি না একবার দেখেন তো। কোনদিন কোন মুক্তাদি বলে না ও মৌলভী সাহেব আমার এতগুলো মুসর ধান বের হবে, এতগুলো ধান হয়েছে কতগুলো বের করব, এতগুলো টাকা আছে কতগুলো যাকাত দেব। কোনদিন তো কোন মুসলমান কোন আলেমের সঙ্গে প্রশ্ন করে না। আল্লাহ বলছেন গোলাম শোন, তুমি যে কোন আলেমের কাছ থেকে যাচাই না করে তুমি ওই জায়গায় ইবাদত করেছ, তোমার সিজদা আল্লাহর নবীর মতো নয়, তোমার রুকু আল্লাহর নবীর মতো নয়, তোমার নামাজটা আল্লাহর নবীর মতো নয়, তাহলে বান্দা তুমি কি করে আল্লাহর জান্নাতে যেতে পারো? শুধু মণ্ডলী, ও পৃথিবীর মানুষেরা শোনো, ভালো করে শোনার চেষ্টা করুন বাবা। এবার আপনাকে বলি আমরা ইমানদার আছি কিনা জোরে বলেন। আল্লাহ যেন আমাদের ইমান দিয়ে আমরা মরতে পারি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন ইমানের হালাতে আমাদের মরণ দেয়, চিৎকার দিয়ে বলুন আমিন আমিন। সব থেকে বড় সম্পদ হচ্ছে কি? ঈমান। কি বললাম? ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। এবার দেখেন আপনারা অনেক মানুষ প্যান্ডেলের ভিতরে সুন্দর করে বসে আছেন, চেয়ারে বসে আছেন, আর আপনার মতো আমার মতো কিছু চালাক সম্প্রদায় মানুষ তারা বাজারের দিকে চায়ের দোকানে টসের দোকানে বসে বসে আড্ডা মারছে, বলুন ঠিক না ঠিক? করছে কিনা? তাহলে ওরা চালাক না আমরা চালাক? ওরা চালাক, আমরা বোকা, আর সব থেকে গ্রেট বোকা হলাম আমি, বলুন ঠিক না বেঠিক? তাহলে এবার কষ্ট করে বসে আছেন, শুনেন আবু দাউদ শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন ও আমার উম্মতির দল তোমরা শুনে নাও, আল্লাহর নবী বলতেছেন আনা ইনদা সান্নি আমদি বিহি আনা মাগাহু ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসিহি। আল্লাহর নবী বলতেছে এই জায়গায় মানকি পাড়ায় আর জলসা হচ্ছে, ও ফেরেশতারা যা যা ওই মানকি পাড়ার জলসায় গিয়ে জলসার চতুর্দিকে দেখ ওই জায়গায় আলেম ওলামারা বসে আছে বলে হ্যাঁ আছে, সাধারণ পাবলিক বসে আছে বলে হ্যাঁ আছে, মা বোনেরা বসে আছে বলে হ্যাঁ আছে, মহিলা আছে পুরুষ আছে, লাইট আছে সগব আছে। বান্দার কথা শুনে আল্লাহ হাসবেন এবং বলবেন ও ফেরেশতারা শুনে নাও। তাহলে তোমরা দেখো ওই বান্দারা বসে বসে কি ধারণা করে, আল্লাহ এটাই হাদিস দ্বারাই বলছে। আর এই হাদিসটা হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলতেছেন আনা ইনদা জান্নি আবদি বি, আনা মানে আমি, আর জান্নি মানে ধারণা, ইনদা মানে আমার বান্দারা আমার পক্ষে কি ধারণা করতেছে। সব ফেরেশতারা বলবে ও আল্লাহ ওই জায়গায় যতগুলো মানুষ বসে আছে সব মানুষেরা তোমার জাহান্নাম থেকে পানা চায় এবং তোমার আল্লাহর জান্নাত তোমার চেতে চায়। আল্লাহ বলবেন ফেরেশতারা শোনো তোমাদেরকে আমি বলি আনা মাগাহু, আনা মানে আল্লাহ বলছেন আমি, ওদের ধারণার সঙ্গে আমি আল্লাহ আছি, বলুন নারে তাকবীর। তার মানে বসে বসে আছে, ঠান্ডার দিনে বসে
বসে আছি বান্দা, কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ আপনাদের ধারণার সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর স্টাফ দেখুন যারা বসে আছে, ফাইন যাকারানি ফি নাফসিহি, আল্লাহ বলতেছেন বান্দারা যারা মনে মনে আমাকে স্মরণ করো, যাকারতু ফি নাফসিহি, আমি আল্লাহ তাদেরকেও মনে মনে স্মরণ করি। 3 নম্বরে যেটা হচ্ছে, এটা হলো আজকে যারা বসে আছেন আপনাদের জন্য আল্লাহ অফার দিয়ে দিলেন, ফাইন যাকারানি ফি মিলাইন, আল্লাহ বলছেন ফেরেশতারা, মিলাইন শব্দ হলো মিলহন থেকে, যারা মানে ভরা মাহফিল। আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার বান্দারা পুরা মাহফিলে কি তোমরা আমার জিকির করে আমাকে স্মরণ করে? ফেরেশতারা বলছেন হ্যাঁ আল্লাহ। আল্লাহ জবাব দিতেছেন, সাকারতু ফি বিলাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ আসমানের বড় বড় মাহফিল ফেরেশতাদের, এদের সামনে আপনার আমার আল্লাহ জিকির করবেন। বলুন সুবহানাল্লাহ। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरतों दिखाने से क्या पाएगा, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या पाएगा, क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या पाएगा। সুধী মণ্ডলী, আল্লাহ বলতেছেন বান্দারে তোমাকে আমি পরীক্ষার জন্য পাঠালাম, তোমার পরীক্ষা কেমন হবে? তোমার পরীক্ষা যেন ভালো হয়। আহারে আজকে হরিশ্চন্দ্রপুর থানার মানুষেরা পরিশান হয়ে গেছে, এসআইআর হয়েছে। বলুন ঠিক না বেঠিক? এসআইআর হলো তো সব মানুষ মনে মনে দুরু দুরু করছে, জালসা শুনতেছে, তো যখন এসআইআর ফর্ম পড়ছে দিদি আমার নামটা বাদ যায়। বলুন ঠিক না বেঠিক? মনে হয়েছে কি হয় না? আল্লাহ সুসংবাদ, আল্লাহ সুসংবাদ দিতেছি। সকলে যখন আমি আয়াত পড়লাম পড়বো তখন আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমার ব্যাপারে সুন্দর করে সুসংবাদ দিতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলতেছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, আল্লাহ বলতেছেন দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সুধী মণ্ডলী, তাহলে আমাদের যত ভয় নাই, চিন্তা নাই, এর ফাঁকে আমাদেরকে কি করা লাগবে? আমল করা লাগবে কি না? জোরে বলুন আমল করা লাগবে কিনা? যেমন ইসাইয়ার লাইনে আপনার আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ আমার কাগজ ঠিক আছে, যাতে করে হিয়ারিং এর অফিসার গুলো আমাকে ব্যাক না দিয়ে দেয়। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন গোলাম, এই দুনিয়ার বিদ্যার জায়গা, এই জায়গায় থাকার জন্য তুমি লাইন দিয়েছ, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয় ওই আজানের সময় বান্দা কেন আগে গিয়ে আমার মসজিদে লাইন দাও না? আমার জায়গায় যদি বান্দা লাইন দিতে রে, তোমার আমি সব জায়গায় তোমার জন্য রাস্তা আসান করে দিতাম। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা কি করি? নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ নামাজ পড়ো পড়ে পড়ে মৌলবীরা বড়ে বড়ে মুখের কাজে উঠিয়ে দিল, কিন্তু কেউ আমরা নামাজ পড়তে গেলাম না। যখন পাছায় বাড়ি লাগবে কিনা তখন আমরা ঠিক হবো, ঠিক না বেঠিক? এখন শুরু হচ্ছে কেবল মুসলমানের বেটিকে নির্যাতন করছে, আমরা ইউটিউব ফেসবুকে দেখছি আর আফসোস করতেছি। আহারে আপনি ভাবুন যদি ওই জায়গাটা আপনার মেয়ে হতো আপনাকে কেমন লাগতো? কথা বলেন ঠিক না বেঠিক?
যার সঙ্গে হচ্ছে সে বুঝছে যে কতটা কষ্ট। আজকে আমরা মানকিপাড়ায় একটা ভালো ক্যাটাগরি জায়গায় আছি বলে আজকে আমাদের টেনশন করি না, কিন্তু যদি আপনার মেয়ে যদি ওই জায়গায় থাকতো আপনাকে কি কোনো আফসোস লাগতো না? কথা বলে লাগতো কি লাগতো না? তাহলে এই মুহূর্তে আমাদের কোনো হাতিয়ার নেই রে ভাই, একটাই হাতিয়ার, আমরা আল্লাহর দিকে ধাবিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহমুখী মসজিদমুখী হবেন সবাই, সবাই মসজিদে নামাজ পড়বেন। ফজরের নামাজ কে কে পড়বেন আজকে হাত খাড়া করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফজরের নামাজ ছাড়া যাবে না। শুনেন, ভারতবর্ষের মাটিতে যেদিন থেকে জুমার নামাজে মসজিদে ফজরের বা জামাত সবাই নামাজ পড়বে, সেদিন থেকে আল্লাহ আপনাদের আমাদের উপরে রহমত নাজিল করতে শুরু করবে। আর এই জামানায় আল্লাহ নবীর জামানায় যেমন ছিল, একটা সাহাবাকে দেখে হাজার বেঈমান মাথা নত করে রাখতে। বলুন ঠিক না বেঠিক? আমাদের আমল যদি ঠিক হয় এই পৃথিবী গোটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু আজ আমরা জানি না, আজ আমরা কোরআনের বিপক্ষে কোনো কাজ হচ্ছে। এ বাবু তোমরা চলে যাও, মাথা থেকে বেরিয়ে যায় কথাগুলো। আস্তাগফিরুল্লাহ, কুছ আদব ही नहीं है आगे। শোনেন, আমল যদি কোরআনের ভিত্তিতে হয় তাহলে কি হবে? আমরা সাকসেস। বলো ঠিক না বেঠিক? আর যদি কেউ কোরআনের বাইরে কেউ আমল করে ওকে কি বলবেন? মুনকিরে কোরআন বলবে কিনা, মুশরিক বলবে কিনা ওরা? কিন্তু আজকে আপনার জায়গায় তো হচ্ছে। আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি এখন আপনাকে। এই জন্য বলছি আমার কথাগুলো ঝাল লাগবে। আসেন আপনার কিছু বলছি আমলের কথা, রাগ ধরবে ধরুক, আমি হক কথা বলবো। আজকে 2020 পরে আমি কোনো পর্দার বয়ান করি না। পর্দা বুঝেন তো? পর্দা বুঝেন? মা খালাদের পর্দার বয়ান শুনেছেন তো নাকি? কিন্তু আমি করা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি তো বলছি। আচ্ছা বলেন তো সবাই, আপনারা শিক্ষিত সমাজ বসে আছেন, পর্দা করা ফরজ না সুন্নত? জোরে বলেন। কেউ বলছে সুন্নত, কেউ বলছে ফরজ। আস্তাগফিরুল্লাহ, हम कहां पर आ जाएगा भाई? পর্দা করা ফরজ, মাথা ঢুকলো? এবার জোরে বলেন, পর্দা করা ফরজ না সুন্নত? জোরে বলেন, ফরজ। ফরজ। এই কথাটা কানে ঢুকলো? আপনার স্ত্রী যদি কাল থেকে বেপর্দায় থাকে জাহান্নামে আপনি যাবেন, কোনো মৌলবি যাবে না। বুঝা গেল কথাটা? আবার আপনি বাপ, আপনার মেয়ে যদি বেপর্দায় ঘুরে, এই মৌলানা সরফরাজ, মৌলানা, এই গ্রামের আলেম ওলামা ইমাম কেউ জাহান্নামে যাবে না। জাহান্নামে আপনি যাবেন, আপনি বাপ হিসাবে। বলুন ঠিক না বেঠিক? আপনি স্বামী, বলে হ্যাঁ স্বামী। আপনার স্ত্রী যদি বেপর্দায় ঘুরে তাহলে মনে রাখবেন কোন মৌলবি আপনার স্ত্রীর জন্য জাহান্নামে যাবে না, যাবে কে? স্বামী যাবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? নাম্বার 3 শুনেন, যাদের স্ত্রী বেপর্দায় থাকবে ওদেরকে দায়ুস বলা হয়েছে। কি বলা হয়েছে? দায়ুস। দায়ুস কাকে বলে? এক কথায় শুনেন, আপনাদের হরিশ্চন্দ্রপুর খুব ডেভেলপ জায়গা, এখানে এখন ছেলেরা ইউটিউব চালা না, এখন মেয়েরা ইউটিউব চালাচ্ছে। বলো ঠিক না বেঠিক? আপনার স্ত্রীকে নিয়ে আপনি ইউটিউব চালাচ্ছেন, ফেসবুকে লাইভ দিচ্ছেন। এই মুহূর্তে যদি আপনার স্ত্রী তওবা না করে, যা করেছে ছেড়ে দিয়েছে, এখন থেকে তওবা করবে। যদি তওবা না করে, ও বাবা আপনাকে বলি, আপনার ফেসবুকে ইউটিউবে টাকা দিয়ে আপনি যদি লাখ লাখ মসজিদ বানান তবু আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আপনার চেহারা পৃথিবী দেখতেছে। বলুন ঠিক না বেঠিক? ও চল যাচ্ছে, ওর বলছে সুবহানাল্লাহ। इसका मतलब समझ गया हो है कि नहीं? আজ আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দুই হাত খাড়া করেন তো বিরক্ত না হলে। চলবে? চলবে চলবে। তাহলে ফাঁকা চেয়ারগুলো পিছন থেকে সামনে আসেন তো, দেখতে পাই না আপনাদেরকে। চলে আসেন সামনে, শুনে আসেন আমি বলছি। আপনাদের এলাকার যেই মেয়েগুলো ফেসবুকে আপলোড দিচ্ছে, আমি ওদেরকে ওদের উদ্দেশ্যে বলতে চাই, যা আপনার যে মেয়েটা দিচ্ছে তার বাপকে বলতে চাই, যেই মেয়ে দিচ্ছে তার স্বামীকে বলতে চাই, যে মেয়ে দিচ্ছে তার ভাইকে বলতে চাই,
আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে বাড়িতে যাবেন, গিয়ে সবলা যতগুলো আপলোড করেছে সব ডিলিট করে আল্লাহমুখী হয়ে তওবা করবেন। বলুন ইনশাআল্লাহ। তোর কত টাকা কামার ইনকাম? তোর মহিলা মানুষ বেহায়া কোথাকার, রাস্তায় রাস্তায় তুমি বেহায়াপনা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস শুনে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন 10 জন সাহাবাকে নিয়ে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা শোনো, আমল বলছি আমি, ভালো করে শুনেন। আমল কি? আমল ভালো করতে হবে। আপলোড করাটা খারাপ, কিন্তু আপলোড থেকে দূরে এসে ভালো আমল করবেন, আল্লাহ জান্নাত দিবে। বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী বলতেছেন, সাহাবারা জাহান্নামী নারী দেখতে চাও? জাহান্নামী নারী দেখতে চাও? বলছেন হ্যাঁ। বলছেন এই যে মহিলাটা হেঁটে গেল, এই মহিলাটা জাহান্নামী, 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 এই মহিলাটা জাহান্নামী। কয়বার হলো? 7 বার আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছেন। আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এই মহিলাটা কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলতেছেন, এই মহিলাটা দেখেছো লক্ষ্য করে, এরা পারফিউম লাগিয়ে, সেন্ট লাগিয়ে আর সুন্দর বেহায়াপনা কাপড় পরে বেরিয়েছে। এর উদ্দেশ্য হলো এরা একে দেখে যেন পুরুষেরা তার দিকে আকৃষ্ট হয়। আর যেই মহিলা যেই পোশাক, যেমন পোশাক পরিধান করবে, আর তার নিয়ত যদি হয় আমাকে অন্য পুরুষেরা দেখে ভালো বলবে না, কারে গেল একটা, এইরকম নিয়ত যদি হয়, আল্লাহ বলতেছেন ওই মহিলাটা জাহান্নামে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর উল্টা করবে, জান্নাতে যাবে। কোন মহিলা যদি সুন্দর করে কাপড় পরিধান করে রে, সুন্দর করে সেন্ট লাগিয়ে ঘরের ভিতরে বসে থাকে, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা নবী বলেন ওই মেয়েকে দেখে স্বামী যখন হাসবে, আল্লাতি তাদুরুহু ইযা নাযারা, যখন স্বামীর চোখ ওই বান্দির বুকে পড়বে, আল্লাহর নবী বলতেছেন ওই মহিলা জান্নাতে যাবে। হকিকত সে দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर नमी गोया के आज दुनिया जुदा बागा तोहर कारी की बाशी बा खुदाबा। এবার দেখেন, আপনারা দেখেন আমল আমরা কেমন করি। আপনাদের এলাকায় বিয়ে লাগে, বিয়ে লাগে, মেয়েকে দেখতে যাওয়া হয়। আমি বললাম আহসানু আমালা, ভালো আমলের তাফসীর করছি। দেখেন, বিয়ে লাগে, মেয়েকে দেখতে যায় কি যায় না? কয়জন যায়? 10 জন। প্রথম স্তরে 10 জন যায় কি যায় না? ছেলে গেল, বন্ধু গেল, বহুনু গেল, ফুফাতো ভাই, মামাতো ভাই, যত গোষ্ঠীর ভাই ছিল সব গেল। জোরে বলুন ঠিক না বেঠি? এখানে অনেক আলেমের আছেন, প্রশ্ন করো, শরীয়ত পারমিশন কি দিয়েছে, আপনি কি করতে চান? শরীয়ত বলতেছে আল্লাহ তাআলা শুধু ছেলেকে পারমিশন দিয়েছে মেয়েটাকে দেখবে, গল্প করবে, আর বাকিরা যদি লাখ লাখ মানুষ যায় এরা মেয়েকে দেখতে পাবে না। কথাগুলো বুঝে আসছে? মৌলভী সাহেব বাপও পাবে না? বলে হ্যাঁ পাবে না। তার বাপও পাবে না। কেন পাবে না? একটা যুক্তির ভিত্তিতে বলছি। বাপ বেটার বউ দেখতে গিয়ে নিজেই বিয়ে করে এনেছে। বলুন ঠিক না বেঠিক? হচ্ছে কি হচ্ছে না? এই চুক্তির কারণে ওই বাবা মেয়ে বৌমাকে প্রথম স্তরে দেখতে পাবে না যতক্ষণ বিয়ে কমপ্লিট না হয়। বুঝা গেল? এটা যদি করি, এটা হলো আমল ভালো। আর 10 জন মিলে মেয়েটাকে বলছেন মা, বলে কি? বলছে একটু নাইটি পরে হাঁটো। আপনাদের কি চলে না এরকম? মা একটু শাড়ি পরে হাঁটো। বলে কি বলে না? তুমি কি মেয়ে দেখতে এসছো না তুলসী হাটের তুমি গরু কিনতে এসছো? জোরে বলুন ঠিক না বেঠে? ইসলাম শান্তির বার্তা দেয়, ও শান্তির বার্তা ইসলাম কোনদিন দেয় না। এই জন্য বলি
শরীয়ত বলতে যে আপনাকে আমল ভালো করার জন্য, আর আপনি আমল করতে গিয়ে আপনি বেঈমানের রাস্তা অতিক্রম করেছেন কেন? এবার যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেল, আপনাদের এলাকায় হলুদ মাখা আছে কিনা জোরে বলেন, আছে না নাই? অনেক আলেম আছেন ভাই, শরীয়তে হাদিসে কোনো হলুদ মাখার কথা না। কার কথা আছে? মেয়েরা মাখতে পারে, ছেলেটাও যদি চায় মাখতে পারে, কিন্তু ছেলেকে খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, আর আপনার বান্ধবীরা এবং তার ভাবি মাখায় কি মাখায় না? আরে বলেন না, মাখায় কি মাখায় না? এরা পারবে না। কে পারবে? তার মা মাখাতে পারে, নিজেই মাখলে আরো ভালো। কিন্তু শুনুন, ও মৌলভী সাহেব কেন ভাবি পারবে না? ও মৌলভী সাহেব কেন খালাতো বোন পারবে না? মৌলভী সাহেব কেন মামাতো বোন পারবে না? তাহলে দলিল আপনি নিয়ে নেন। দলিল হলো কি, আজকে জালসা দিয়ে খালাতো ভাই এবং খালাতো বোন দুইজনে অন্ধকার ঘরের মধ্যে গল্প করতে যায়, আর খারাপ কাজে জড়িত হওয়ার কারণে গ্রামের ইয়ং ছেলেগুলো দেখতে পেয়ে সুসা লাগিয়ে দিয়েছে। সকাল বেলা ওদের বিচার হবে কি হবে না জোরে বলে? কি হবে কি হবে না? বিচার কেন করবে? যে এরা এখন বর্তমানে জেনা করেছিল বলে এদের বিচার। বিচার কি হবে? এখন আসলো সকাল বেলা টিক 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 বুলেট নিয়ে, কে কে আসলো রে? বলে প্রধান বাবু। বলুন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে একজন আসলো ফিটফাট ফিটফাট করে, কে এটা? আমাদের এলাকার মেম্বার। আর পরে একজন আসলো হলো এইরকম করে, কে এটা? আমাদের এলাকার বুথ সভাপতি নাকি? এইরকম করে কয়েকজন মিলে আসলো, ফাটাফাটি গুলো সব এসে বিচার করলে যেন ছেলের বাপ এসছে। হ্যাঁ এসেছে, দেখো। দেখেন ম্যাটারটাকে বড় করে লাভ নেই। কি করবেন? হুজুর বলেন, বলছে আপনি কাজ করেন, ওই ছেলেটার মেয়েটার জিন্দেগি আছে, নষ্ট হয়ে যাবে জিন্দেগি। বলুন ঠিক না বেঠিক? এইভাবে তো ফয়সালা হয়। মেয়েটার জিন্দেগি বলে কথা আছে, দয়া করে আপনি মেয়েটার জিন্দেগিটাকে লক্ষ্য করে 5 লাখ টাকা জরিমানা দিয়ে দেন। কি ভাই ঠিক না বেঠিক? হয়ে গেল জরিমানা। কবে টাকা দিবেন? সময় নির্ধারণ। আচ্ছা বলেন তো, 5 লাখ টাকা কি আদৌ মেয়ের বাপ পায়? কথা বলেন হারা না? কি ভাই পায়? পায় পায় না? কে পায়? যাদের নামগুলা বললেন ওরা খায়। ঠিক না বেঠিক? আপনারা ভয় পাচ্ছেন? প্রধান খায়। যারা বিচার করতে এসেছিল প্রত্যেকটা বাড়ির মা, প্রত্যেকটা সদস্য খেয়েছে 3 লাখ টাকা। বলুন ঠিক না বেঠিক? মৌলভী সাহেব এই টাকাটা খাওয়া যাবে? মৌলভী সাহেব এই টাকাটা খাওয়া যাবে? এই টাকাটা খাওয়া, বেশ্যাখানার টাকা খাওয়া দুটাই সমান। আনেন কোন মুফতি আসছে আমার সামনে, আসুক, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। জেনা করে জরিমানার টাকা কোন কোরআনে লেখা আছে? জি হাদিসে আছে? কোরআনে আছে? কথা বলেন, কোরআনে কি আছে? যদি কোনো বিবাহিতা মহিলা হয় আর ও বিবাহিত ছেলে হয়, যদি তারা ধর্ষণ জেনা করতে ধরা পড়ে, দুনিয়াতে তাদের থাকার কোনো অধিকার নাই। আর যদি অবিবাহিতা মেয়ে হয়, অবিবাহিত ছেলে হয়, তাহলে 100 কোড়ামের মারতে হবে। বলো ঠিক না বেঠিক? কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষের মাটিতে আমরা বর্তমান বাস করি, গণতন্ত্র একটা দেশ, এই জায়গায় এই আইন আমরা লাগু করতে পারি না। তুই কালকে টাকা দিয়ে প্রধান হলি, টাকা দিয়ে তুই মেম্বার হলি, তুই কি বুঝবি শরীয়ত? তুই ফয়সালা এরকম করলি মানে? এই জায়গায় কোনো মুফতিকে দরকার ছিল কি ছিল না? কোনো আলেমকে। বলো ঠিক না বেঠিক? আরে আপনারা আমার সঙ্গে কথায় একমত আছেন কিনা? তুমি সব জায়গায় নাক গলাতে পারো, তুমি ঘরের টাকা খেয়েছো তাই বলে শরীয়তের সঙ্গে খেলাধুলা করবে? তোমাকে আমরা মেম্বার বানিয়েছি অঞ্চলের কাজ করার জন্য। কার বেটি ধরা পড়ছে এটা বিচার করার জন্য নয়, এটার জন্য আলেম ওলামারা আছে। আলেম ওলামাকে বিচার করতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। বলো ঠিক না বেঠিক? মৌলভী সাহেব আর বলিয়েন না, হয়ে যাচ্ছে, ফয়সালা করবেন। জানেন না পড়তে তো কি করবেন? জাহেলগুলো তো আমরা তো নেতা বানিয়েছি। বলো ঠিক না বেঠিক? এটাও শিক্ষিত কিন্তু পাবেন না পঞ্চায়েতে। সব দেখবেন পেটগুলা সব আগা দিকে জ্বলছে। আল্লাহ ওদের গজব দিয়েছে। যারা লোকের টাকা খাচ্ছে, পঞ্চায়েতের টাকা খেয়ে খেয়ে, ওদের আল্লাহ বেরাম দিয়েছে, যার নাম মিস্টার সুগার চক্রবর্তী। বলো ঠিক না বেঠিক? ভোটাররা সামনে এখন গুড়ের মিষ্টি খাচ্ছে, টুকটুক করে দেখে মাউরিয়ার মতন, বাপু নাই মাও নাই, বলে কেনে? আল্লাহ বলছেন খা, খুব খেলি, টাকাগুলা খা, টাকা পকেটে ভরা, কিন্তু মিষ্টি খেতে পারে
না, আল্লাহ বলে তোকে আমি গজবে মারি ফেলবো। থাম। তৃতীয় নম্বরে শেখাচ্ছি, শোনেন, জেনা করলে টাকা লাগবে, তাই না? তো জেনা একাই কি ছেলেটা করেছে না মেয়েটা কি করে নি? কথা বলে ভালো করে বুঝেন। আমার কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমে জেনার ক্ষেত্রে অগ্রসর মহিলারা হয়। মহিলারা যদি সম্মতি প্রকাশ না করে ছেলেকে ভিড়তে পারবে? আমি একটা মেয়ের কাছে গিয়ে বললাম দরজা খুল, আমাকে খারাপ কাজ করতে হবে, দে। ও কি বলবে? এটা লাঠির বাড়ি যদি মাথায় দেতা আপনি পারবেন? কিছু পারবে না। কিন্তু আল্লাহ বলছেন জানিয়াতু ওয়াজ-যানি, সর্বপ্রথমে স্ত্রীলিঙ্গকে ব্যবহার করেছে। তার মানে এক রল হলো মহিলা। ছেলে যদি 5 লাখ টাকা জরিমানা দেয় মেম্বার মশাই, মেয়ের বাবার কাছ থেকেও 10 লাখ নিতে হবে। যদিও নেই, এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে বলছি আর কি, রোল নাম্বার যেহেতু মেয়েদের এক। কিন্তু এখনকার বাজার আর কি বলবেন ভাই, 2015-এর আগে ইয়াং জেনারেশন পালিয়ে বিয়ে করতো, কারেক্ট? এখনকার বাজারে 4-5 মায়ের ছোয়ালের মায়েরা পালিয়ে বিয়ে করছে। বলো ঠিক না বেঠিক? এটা কে থামাবে? এটাই কারণ হচ্ছে এই মিস্টার মোবাইল। কোথায় গেল মোবাইলটা? জি এখানে আছে। কলম ঠিক না বেঠিক? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমী জোড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। 18 বছর বয়সের ছেলে আর 45 বছরের মহিলার সঙ্গে ফেসবুকে প্রেম। হ্যাঁ জি, আপনারা শুনেননি? ফেসবুকে অনেক ভাইরাল হয়েছিল গতবারে। তো আজ আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি ভাই? তো বলতেছিলাম যে একটা ছেলে একটা খালাতো বোন ধরা পড়লো, জেনা করলো বলে আপনি জরিমানা করলেন, আর ওই মেয়েটা আপনার শরীরে হাত দেবে আর হলুদ মাখাবে, এটা তো কোনোদিন শরীয়ত মানে নেয় না। কথাগুলো বুঝে আসছে ভাই? 2 নম্বরে হলো আমার মায়েরা, আঁচল যে আপনারা দেন, আঁচল হয়, আঁচল হয় হয়, দেওরের আঁচল ফেলে ভাবি দিবে। বলুন ঠিক না বে ঠিক? অথচ কোরআনে হাদিসের মধ্যে এসেছে দেওর ভাউজার সম্পর্ক জাহান্নামের আগুনের থেকে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আর আমরা ঘুরে গেলে ওখানে যাচ্ছি। হ্যাঁ মুসলমান কয়ে ভাবিকে কে নিয়ে যাবে রে? বড় দাদা বলছে কারে? আব্দুল গফুর। বলে কি তোর ভাবিকে নিয়ে যা তো হরিশ্চন্দ্রপুরে? কেমন করে নিয়ে যাবে দাদা? তুই মোটরসাইকেল নিয়ে যা। ছুটলো। এর নাম দায়ুস। এক কথায় দায়ুসের ব্যাখ্যা শুনেন, বেপরদায় ঘুরবে আর স্বামী যদি সাপোর্ট করে ওই স্বামীটাই দায়ুস। কথাগুলো বুঝে আসছে? আর দায়ুস বিনা তওবায় মারা গেলে জাহান্নামে যাবে। কথাগুলো বুঝে আসছে আপনাদের? নাম্বার 3 আহসানু আমালা। আমার মায়েরা শোনো, এখনকার বাজারের সব থেকে ভাইরাস হলো কি? স্বামী স্ত্রী মারামারি। আপনাদের হয়? আচ্ছা এখানে এমন কোন লোক আছেন বলেন তো, হাত খাড়া করে, আমার স্ত্রী হাতে আমি একটাও মার খাইনি, হাত খাড়া করেন তো। আছে কেউ? আপনি খাননি? হুড়াও দেয়নি? দম নাই? তাহলে 1 নম্বর পিওর মাল তুমি। কি নাম আপনার? সানি আক্তার। ওর যদি স্ত্রী থাকে শুনে নেন, আজকে গুতা মারবেনি, তাহলে একাই থাকবে উ। এবার শোনেন আমার মায়েরা, বুখারী শরীফের 29 নম্বর হাদিস শোনো। আল্লাহর নবী বলতেছেন, কোন স্ত্রী যদি রে তার স্বামীর সঙ্গে 10 বছর 20 বছর 40 বছর ধরে সংসার করেছে, সংসার করার পর আমাদের মধ্যে অনেক মেয়েরা, সানি ভাই শোনো তো, এই কথা তোমার স্ত্রী বলেছে কিনা? তোমার সঙ্গে বিয়ে করে তুমি আমার জন্য এতদিন ধরে কি করেছো? কথাটা কই যেত? কই আলো তো? কই আতো? কেন এবার খাসেছি? আল্লাহর নবী বলতেছি, কোন মহিলা তার স্বামীকে যদি কথা বলে, এই কথাটা কত লড় দেখুন। ওই
ওই মেয়ে যখন স্বামীকে বলবে রে ও স্বামী তুমি আমার জন্য কি করেছ, তোমার সঙ্গে সংসার করে আমি তোমার কাছে কিছুই পেলাম না, এই কথা বলার কারণে মেয়ে যদি বেঁচে থাকে, তার স্বামী যদি মারা যায় আর তার স্বামীর কাছ থেকে যদি মাপ না নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে জান্নাত তো যাওয়ার দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যারা বলা যাবে সুবহানাল্লাহ, একবার বলেন তো নারায়ে তাকবীর, আর বলেন নারায়ে তাকবীর। এবার জেগেছে পুরুষ, বলছে কাল থেকে তোরা গেল মাইয়া দেখো। হ্যাঁ, নাম্বার 2, স্বামী যদি কোনো কষ্টদায়ক কটু কথা স্বামীকে বলে, স্ত্রী যদি স্বামীকে কোনো খারাপ ভাষায় গালি দেয়, তাহলে মা আপনার স্বামীকে যতক্ষণ স্বামীর কাছ থেকে মাপ না নেবেন, আপনি যতই ইবাদত করুন না কেন আপনার ইবাদত গুলো গ্রহণযোগ্য হবে না। বুঝা গেল? আচ্ছা মৌলভী সাহেব, কেন এরকম হচ্ছে, কি কারণে? আচ্ছা, স্বামী স্ত্রীর এত পাওয়ার, জি এই সম্পর্কটা কবে থেকে চালু হয়েছে জানেন? যেদিন থেকে মানুষের সৃষ্টি, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রথম সৃষ্টি আদম, তারপরে কে? হাওয়া। স্বামী স্ত্রী কম্বিনেশন সম্পর্কটা হচ্ছে প্রথম থেকে, বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বড় পাওয়ার বলে, হ্যাঁ তাহলে স্বামীকে মারবো না? বলেন না। মৌলভী সাহেব আমরা কি মারতে পারি? ওরা মারবে না ঠিক আছে, এই বামপন্থী এরা মারবে না, কিন্তু ডাইনপন্থী আমরা কি পারি? হ্যাঁ পারেন। শোনেন কিরকম পারেন, এটাকে কি বলেন? কি বলেন? ঠাকুর না বিদ্যা? বিদ্যা। এক বিদ্যা লাঠি দিয়ে বউকে মারবেন, এটাই হচ্ছে শরীয়ত, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা কি করি? যা পাই মাথা ফুটিয়ে দিই, তারপর কেস করবি করকা, বলো ঠিক না ঠিক? তাই তো? আচ্ছা, আল্লাহর নবীর কথা সঠিক না আমরা যেটা করছি সেটা সঠিক? নাউজুবিল্লাহ, কোনটা? আল্লাহর নবীকে যদি নবীকের সঙ্গে মোহাব্বত থাকে, তাহলে সহি সুন্নাহ হচ্ছে লাঠি দিয়ে মারার ইচ্ছা, বলে হ্যাঁ এতটুকু লাঠি দিয়ে মারেন, কিছু হবে? হবে হবে, জোশে উঠবে না, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মেয়েদের গালে মেরো না, ঘুরে ফিরে আমার হাতটা গালেই যায়, গালে মারলে সুন্নতের বারখেলাপ, মনে রাখবেন। বোঝা গেল? মেয়েদেরকে মারা শরীয়তে কোনো পারমিশন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যদি মারেন তাহলে আপনি সুন্নতের বারখেলাপি করবেন, আল্লাহ নবীর সঙ্গে মহব্বত আপনার চুল পরিমাণ নেই। আজকে শুনলেন, আজ থেকে আমল করেন, বলুন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হবে মৌলভী সাহেব, তাহলে বউগুলাকে সোজা কেমন করব? তাহলে কামারের বাড়িতে নিয়ে যান, সোজা যখন বাঁকা হয়ে গেছে। জি না, কোরআন বলতেছেন তোমরা নসিহত করো। কি করবেন? নসিহত করে যদি না সোজা হয় আবার নসিহত করেন, তাও সোজা হয় না, আবার করেন, না সোজা হয় না, এরপরে আপনাকে পারমিশন দিয়েছেন বিচ্ছেদের, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম হচ্ছে কোরআন, এর নাম হচ্ছে শরীয়ত। ডাইরেক্ট আপনাকে বলে নেই আপনি বিচ্ছেদের এক করেন, সিদ্ধান্ত নেন, নো, রং থিওরি। মেয়েরা ভালো করে শুনেন, কেন মৌলভী সাহেব এত স্বামীর সঙ্গে স্ত্রীদের এত কম্বিনেশন গভীর কেন? এটা শুনেন। আপনাদের এলাকায় অনেক মেয়ে আছে, যখন বিয়ে হয় তার দাদা 5 লাখ টাকা দিল্লি থেকে খেটে দিল, বোনকে বিয়ে দিবে, দেয় কি দেয় না? কারেক্ট? বলছেন বেটারে এটাও হলো না, বলে কেন? বলছে বেটিটাকে যখন বিদায় দিচ্ছে তো ঘরটা কেরম খালি খালি, তা কি করি বাবা? বলছে 5 কাঠা মাটি একটু ফেসকা আছে, বিক্রি করে দিই। আচ্ছা 5 কাঠা মাটি 5 লাখ, ভাই সারা 3-4 বছর ধরে দিল্লি খেটে 5 লাখ, কয় লাখ গেল? কয় লাখ? 10 লাখ। মেয়েকে, বোনকে, বেটিকে যখন বিদায় করছেন, বড় দাদা চোখের পানি ভাসাচ্ছে, বলো ঠিক না বেঠিক? বাবা চোখের পানি ভাসায়, মা চোখের পানি ভাসায়, বেটি বেটি বলে কান্না করে, বাবা বেহুশ হয়ে যায়, বড় দাদা কষ্ট করে মানুষ করেছে এও বেহুশ হয়ে যায়, মা তো মাই হয়, মা হুঁশ আসে আমার বেহুশ হয়ে যায়, কারণ 18 বছর ধরে রে একে কোলে পিঠে মানুষ করেছে, আজকে একে চিরজীবনের জন্য তাকে বিদায় করতে হচ্ছে, বলুন ঠিক না বেঠি? পরের বাড়ি থাকবে আর আমার সঙ্গে 24 ঘন্টা থাকবে না। 2 বছর সংসার করলো,
যে কোনো কারণে তালাক হয়ে গেল, আপনাদের এলাকায় আছে কিনা তালাক হয়ে বাড়িতে বসে আছে না? তালাক যখন হয়ে গেল 6 থেকে 7 মাসে যেতে না যেতে তার দাদা বাবাকে বলছেন, বাপ হয় ওই থাকবে বাড়িতে না আমি থাকবো, বলে ঠিক না বেঠে? বলছেন কেন বেটা? তোমার বৌমা তাকে দেখতে পায় না। যেই দাদা তোমাকে 3 বছর কষ্ট করে তোমাকে লালন পালন করার পর 3 বছর দিল্লিতে খেটে বোন রে 5 লাখ টাকা সব সম্পদ তোমার জন্য দিয়েছে, চোখের পানি বোনের জন্য ভাসিয়ে তোমাকে বিদায় করেছিল, আজকে 6 মাসের ব্যবধান তোমার দাদা এবং তোমার বৌদি তোমার দুশ্মন হয়ে গেল। তোমার মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, সেই মা তোমাকে বলছেন কাল না কিনটা বাড়িতে আছে কেন, মরতে পারে না, বলো ঠিক না বে ঠিক? বলে কি বলে না? মায়ের চোখে তুমি বোঝা হয়ে গেলে, বাবার চোখে বোঝা হয়ে গেল, তুমি দাদা বৌদির কাছে তুমি বোঝা হয়ে গেল। কিন্তু যখন একটা মেয়ে মানকি পাড়া থেকে মালদার সোজাপুরে বিয়ে হলো রে, ওই জায়গায় যখন বিয়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যখন যারা মেয়েটা ছেলেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ছেলে বুঝে নিল এটাই হলো আমার স্ত্রী। পাশে যখন বসলো, মেয়েটার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে বলছে, এটা আমার স্ত্রী, একে নিয়ে আমাকে মওত পর্যন্ত থাকতে হবে। যখন স্ত্রী স্বামীর দিকে দেখেছে, স্ত্রী মনে মনে ভেবে নিয়ে যাগারে এটা আমার স্বামী, একে নিয়ে মওত পর্যন্ত আমাকে কাটাতে হবে। জোরে বলুন নারে তাকবীর। এত বড় সিদ্ধান্ত নিয়েছি, মাত্র 2 সেকেন্ডের ব্যবধান এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ এই জন্য বলছি, পৃথিবীর জমিনে কোন মুখে মানুষকে যদি আমি সিজদার হুকুম দিতাম আমি আল্লাহর উপরে, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীকে সিজদা করে, কিন্তু যেহেতু জায়েজ নয় আমি আল্লাহ সেই জন্য বাধা দিয়েছি। মারে বন্দে, স্বামীকে কষ্ট দিয়ে কোনদিন জান্নাত যাবে না। বুঝা গেল? এবার স্বামীরা বলছে আজকে দিলি মৌলবিটা, এবার আসেন তোরা আবার কতটা ভালো গে। এবার শুনেন, আমরা শুধু নিজেকে ভাবছি ভালো, মেয়েদেরকে দোষ দিলে হবে? মেয়েদেরকে আমাদের চালাতে হবে, কারেক্ট? এখন ঠান্ডার দিন কিনা, এখন যদি দুপুর বেলা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব হয়, চিকি চিকি রোদের ভাব হয়, আর গোসল করে সরিষার তেল শরীরে মেখে বডি অয়েল মাখিয়ে চুপচাপ বসে, আর স্ত্রী যদি গেলে গরম গরম শিমের ভাজি, শিম বুঝেন তো, আর ডাল আর গরম গরম ভাত দিলে খেলে গপ গপ করে ভাত যাবে না? হ্যাঁ, হাসছে সবাই, কালকে খাবেন। এবার ডাল একটা এমন সবজি, এটা যদি 1 ফোঁটা লবণ না দেওয়া হয় তবুও কিন্তু অ্যাড করে খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ আছে? কোন স্বাদের মধ্যে কোনো কম বেশি মনে হবে? হবে না। একটাই সবজি আছে যেটাকে লবণ অ্যাড করে খেলে কোনো স্বাদের কম বেশি হবে না, বাট বাকিগুলো হবে মাংসতে না দিলে। এবার দেখেন, স্বামী যদি গজুয়া হয়, গজুয়া তো বুঝেন? গজুয়া শিক্ষিত, কিন্তু শিক্ষা অর্জন করেছে কিন্তু শিক্ষিত হতে পারেনি, এইটাকে বলি আমরা গুজুয়া, তাই না? এ বাড়িতে ভাত খেতে বসেছে, ওর স্ত্রী খুব সুন্দর করে বাড়িয়ে দিচ্ছে, খান ফ্রাট করে হাতার বাড়ি। মেয়ে বলছে কি হলো, আপনি মারলেন কেন? এই লবণ কেন দিসনি? আচ্ছা আপনি বাড়ি দিলেন, কি অবস্থা আছে না আছে, বাড়িটা দিলেন ঠিক আছে, প্রথমত শরীয়ত বিরোধী কাজ করলেন। এবার আপনার স্ত্রী রেগে যদি বলে কাল থেকে আপনি নিজে রান্না করে খাবেন, আমি আর রান্না করব না, কোথায় যাবেন? ঠান্ডার দিনে আপনি থালি বাসন ধুতে পারবেন? পাবে? আর যদি আর একটু রেগে বলে এরপর ডাল রান্না করি তো ডালের মধ্যে বিষ মিশিয়ে দিব, ও আর ডাল খাবে জীবনে? খাবে না। কোন দিন যে মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহর নবী বলতেছেন সলিউশন নিয়ে নাও। সলিউশন কি? শোনো, সলিউশন হলো তুমি যদি শিক্ষিত মানুষ হও, সারাদিন তুমি লবণ তেল অ্যাড করে খেলে, রাত্রিতে যখন মানুষ রিল্যাক্স হয়, মানে খাওয়া দাওয়া না বসে যখন মান্দা,
বালিশে মাথা দিবে, ঘুমাবে। ওই সময় স্ত্রীকে যদি বলে, স্ত্রী শোনো, কি হয়েছে জি? বলে দুপুরে ডাল খেয়েছিলি রে? বলছে আর বলিয়েন না, দুপুরে দান দেন, ডালে লবণ দেন, আমাকে কিছু মনে করিয়েন না। আল্লাহর নবীর একজন দার্শনিক লিখেছেন, ওই মহিলা আর মৌত পর্যন্ত বেঁচে থাকবে, ডালে আর লবণ দিতে ভুলবে না। বলুন সুবহানাল্লাহ। যদি এই হিকমত আপনি করেন, আর যদি লাঠি দিয়ে পিটান, আপনার উপর হাত উঠাবে। হাত উঠাবে কি উঠাবে না? এবার শোনেন, যাই হোক, এটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে কম্বিনেশন। এবার আসেন, আমরা মুসলিম কমিউনিটির মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া সানাত ফারজাহা। বান্দি নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর সেবা করো, আর নিজের লজ্জা স্থানের হেফাজত করো। এই চারটা জিনিস যেই মহিলা করবে, আল্লাহ বলতেছেন ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা আছে। কয়টা বললাম? 8টা জান্নাতের দরজা আছে। এই 8টা দরজা আল্লাহ ওই বান্দির জন্য খুলে দেবে, আর আল্লাহ বলবেন, বান্দি তোর মনটা চাই এটা দিয়ে তুই প্রবেশ কর। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহান মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে একবার বলা যাবে নারে তাকবীর।